জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত শহীদ হওয়া ১,৪২৩ জনের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ জুড়ে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত শহীদ হওয়া ১,৪২৩ জনের নামে তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। কমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম জানান, গত ১ মাস ধরে নানাভাবে যাচাই বাছাইয়ের পরে পাওয়া সর্বশেষ তথ্য মতে এই তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে আহতদের সংখ্যা ২২,০০০, চিরতরে পঙ্গু অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৫৮৭ জন। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে ৬৮৫ জন, তার মধ্যে ৯২ জনের ২ চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। ২২,০০০ আহত ব্যক্তির তালিকা আমাদের কাছে আছে, যেটি আমাদের হচ্ছে কমপ্লিট ডেটা হয়তো ২২,০০০ নাই, যেমন কিছু এখনো রয়ে গেছে যাদের তালিকা আমরা উদ্ধার, যাদের ঠিকানা বা ফোন নাম্বারটা আমরা উদ্ধার করতে পারিনি, বাট সেই কাজটি চলমান। চোখে গুলি লেগে আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন এমন আমাদের কাছে ৬৮৫ জনের একটি তালিকা আছে। তারেকুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৮ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আহতদেরকে সর্বোচ্চ ৪ লাখ টাকা করে দেয়া হতে পারে। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকার আলাদা আলাদাভাবে শহীদ ও আহতদেরকে ভাতা অনুদান দেবে বলেও জানান তিনি। শরীরে গুলি লেগেছিল এমন প্রত্যেক ইনজুর্ড পেশেন্টের কাছে আমরা এই আর্থিক সহায়তা পৌঁছাতে সক্ষম হব। এছাড়াও সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে মাসিক ২০ থেকে ৩০,০০০ করে ভাতা দেওয়া হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।